আসসালামু আলাইকুম ভিউস। আজকে অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি পাখির ভিডিও। তো আমি অনেক দিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তো আজকে এই ভিডিওতে দেখাবো আমার সকল পাখির আপডেট। তো সবগুলো পাখি, কোন কোন পাখি বাচ্চা দিয়েছে, কোন কোন পাখি ডিম দিয়েছে, সবগুলো পাখি বিস্তারিত এই ভিডিও আপনারা দেখবেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সবসময় বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন সবার আগে। আর অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনার কমেন্টের মাধ্যমে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখাবো আমার যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, যে আমি এই ডায়মন্ড ডাব ঘুঘু পাখির থেকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সফলতা পেয়েছি। তাদের যে ডিম বাচ্চা 12 মাসে 13 বার যে ডিম বাচ্চা করে, আমি ভিডিওতে বলেছিলাম, সত্যি 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে এই পাখিগুলো। তো আমি ডায়মন্ড ডাব ঘুঘু পাখি পালনে অনেক সফলতা পেয়েছি। তো আজকে এই ভিডিওতে তুলে ধরেছি আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদেরকে দেখাচ্ছে আমার সর্বপ্রথম 1 নম্বর যে পেয়ারটা, সেটা থেকে আমি শুরু করছি আপনাদেরকে। এখান থেকে এই যে এখানে একটা পাখি 2টা বাচ্চা নিয়ে বসে আছে। এখানে একটা পেয়ার ছিল, একটা পেয়ার এখান থেকে যে মেলটা উড়ে চলে গেছে খাঁচার থেকে বের হয়ে। কিভাবে চলে গেল, খাঁচার মুখটা একটু খোলা ছিল, তো উড়ে চলে গেছে একটা পাখিটা। তো এখন যে এখানে ফিমেল পাখিটা 2টা বাচ্চা নিয়ে বসে আছে, দেখুন আমি 2টা বাচ্চাকে দেখাচ্ছি। মাশাল্লাহ বাচ্চা 2টা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে। দেখুন চোখ ফুটে গেছে বাচ্চা 2টার, ওই দেখেন ওই চোখ মেলে তাকাচ্ছে। দেখুন 2টা পাখি, দেখেন 2টা বাচ্চার একটু মোটামুটি চোখ ফুটে গেছে। তো তাদের মা পাখিটা বাচ্চাগুলাকে এখন লালন পালন করছে। আজকে পাখিটা এখান থেকে চলে গেছে, যে মেল পাখিটা, পুরুষ পাখিটা অর্থাৎ চলে গেছে আজকে তাদেরকে। তো তারপর আবার এই যে এখানে 2টা ডিম দিয়েছিল, যে 2টা ডিম দিয়েছিল ঘূর্ণিঝড়ের সময়। এই ব্যালকনিতে আমার পাখিগুলো ছিল, সেট আপগুলা। তো ব্যালকনি দিয়ে এখান থেকে বৃষ্টির পানিতে পরে সেই ডিমে তারা বাসা বসে তাদের ভিজে গেছে। তো তারা ডিমে আর তা দিচ্ছিল না। তো তাদের 2টা ডিম চেক করে দেখি যে ডিমের ভিতরে বাচ্চা আছে। তো ডিম 2টাকে আমি, যে আমার যে উপরে এক পেয়ার আছে আমি দেখাচ্ছি, ওখানে ডিমগুলা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ অল্প করে দিয়ে তাদের বাচ্চা ফুটবে এখান থেকে। তো এই যে দেখেন যে 3 নাম্বার যে পেয়ারটা, এটা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেন আবারও ডিম পেড়ে দিয়েছে। দেখুন ওই যে একটা ডিম দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ওই যে একটা ডিম দেখা যাচ্ছে। এই যে একটি ডিম দেখা যাচ্ছে, দেখেন তাদের ফায়ার করছে। তো তাদেরকে যাক বেশি ডিস্টার্ব করে নেই, তাহলে তারা ডিমে আবার তা দিবে না। তো যে 4 নাম্বার যে পেয়ারটা আমি সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা হয়েছে যে 4 নাম্বার যে পেয়ারটা, এখানে 3টা ডিম দেয়া আছে। 3টা ডিমে মাশাআল্লাহ বাচ্চা আছে। তো 3টা ডিমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে 3টা ডিম দেখেন, 3টা ডিমের থেকে বাচ্চা হবে আলহামদুলিল্লাহ, আশা করি অল্প কয়েকদিনের ভিতরে। 3টা ডিমে বাচ্চা আছে। দেখুন আমি চেক দিয়েছিলাম, 3টা ডিমে বাচ্চা আছে। তো অল্প কয়েকদিনের ভিতরে 2টা ডিম ফুটে বাচ্চা বের হবে। তো তাদেরকে আর ডিস্টার্ব করি না আমি। এখানে এসে আমার 4টা ঘুঘু পাখি এই সিরিয়ালে, এই সারিতে। তারপর আবার এই যে নিচের যে এখানে একটা আছে,
এখানে ওই যে আমি এর আগের বার একটা ভিডিও দিয়েছিলাম যে একটা পাখি এখান থেকে একটা ফিমেল পাখি উড়ে চলে গেছিলো বাচ্চা দিয়ে। তো দুইটা বাচ্চা দিয়েছিল, একটি বাচ্চা ছোটোবেলায় মারা গেছে আর একটা বাচ্চা বড় হয়েছে, আর এখান থেকে আমি আলাদা করে আমার এখানে রাখছি, আমি সেটাও দেখাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো এখানে ও এটা হচ্ছে মেল পাখি। তো এখানে যেহেতু দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা যদি বড় হয় তাহলে আমি এই মেল পাখিটাকে ফিমেল পাখিটার সাথে জোড়া দেবো। তো এই কারণে আমি পাশাপাশি এটা খাঁচায় রেখে দিয়েছি, কারণ এখন যদি জোড়া দিতে যাই তাহলে বাচ্চাগুলোকে অবহেলার কারণে বাচ্চাগুলোকে খাওয়াবে না তারা। এই কারণে আমি তাদেরকে এখন জোড়া দেব না, বাচ্চাগুলো একটু বড় হলে তারপর জোড়া দেব। তারপরে এই যে এখানে এই হাঁড়িতে ফিন্স পাখির হাঁড়িতে 6টা ডিম আছে। ফিন্স পাখির এই যে হাঁড়িতে 6টা ডিম আছে, দেখুন 6টা ডিমে মাশাআল্লাহ একটু কালার হয়েছে। বাচ্চা হবে কিনা তা জানি না, আমি এগুলো চেক দিই না এখনো। তো দেখছি ডিমগুলো অনেকটা পরিমাণ কালো হয়ে আছে, আশা করি দেখি ফুটে কিনা ডিমগুলো। তারপর যে 3 নাম্বার যে পেয়ারের যে ফিন্স পাখিটা, এটাতে এখানে এই যে এখানে 2টা বাচ্চা দিয়েছিল, 2টা বাচ্চাতে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে একটু মোটামুটি অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে। বাচ্চাটা দেখাচ্ছি, দেখুন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা চোখ ফুটে গেছে, এই বাচ্চাটা ভিতরে আছে। বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, তার বাচ্চাটার পশম উঠে গেছে, গজিয়ে গেছে, দেখুন। তো তাদের মা বাবা পাখিটা খাওয়াচ্ছে। আর এই যে এখানে যে প্রিন্স পাখি বলেছিলাম 2টা, তো 2টা চেক দেওয়ার পরে একটা হচ্ছে লটিনিও হলুদ কালার লাল চোখের, আর এটা হচ্ছে এমনি আপনার অস্ট্রেলিয়ান জাতের। তো এই দোনোটা পাখি আপনার ছেলে, তা এখনও ডিম দেয় না। তো আমি আশা করি দেখি এদের জোড়া ভেঙে আবার নতুন করে আমি তাদের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করবো, একটা ফিমেল এনে। আমি যে আমার একটা পুরুষ পাখি, আমি একজনে আমার কাছ থেকে নিয়েছিল এক জোড়া, তার 2টাই ফিমেল হয়েছে। তো ওখান থেকে আমি তাকে আমার এখান থেকে একটা দিয়ে তার কাছ থেকে আমি একটা ফিমেল নিয়ে আসব, এনে তাকে এটার সাথে জোড়া দেব। তারপরে আবার এই যে এখানে যে আমি যে বাচ্চাগুলো আলাদা করলাম, দেখেন এই যে এখানে 5টা বাচ্চা আছে। যে একটা বাচ্চা ছিল কইলাম যে তার বাচ্চা দিয়ে চলে গেছে, এই যে সেই বাচ্চাটা দেখেন অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। তাদের বাবা পাখিটাকে এই যে নিচে আলাদা খাঁচা রেখেছি, আর তার এই যে সেই বাচ্চাটাকে আমি এই খাঁচা আলাদা করে, আর আগের যে বাচ্চাগুলো ছিল এই যে এখানে এখানে 4টি বাচ্চা আছে, এই যে এখানে 3টা, এই যে এই সাইডে এই যে এখানে আগের যে 4টা বাচ্চা আছে, এই যে এখানে আছে 4টা বাচ্চা। এই হলো আজকে আমার এই ঘুঘু পাখির আপডেট। তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা আশা করি ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিছুই করেন নাই। তো আপনাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় নতুন ভিডিও দেখার জন্য। যারা পাখি পালন করেন তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে পাখি পালন করবেন, সফলতা হতে পারেন। আমার চ্যানেলের সাথে থাকবেন, সবসময় নতুন নতুন ভিডিও পাবেন। আর ইনশাল্লাহ আমি আমার এই পাখিগুলার সেটআপগুলো আমি একটু বাড়ানোর চেষ্টা করি। অনেকে কমেন্ট করেছিলেন, এক ভাই কমেন্ট করেছিলেন যে পাখি বিক্রি করবেন না। আসলে আমি এখন ডায়মন্ড ডাব ঘুঘু পাখি বিক্রি করব না, কারণ কি যেন আমার এই যতগুলো আমি পাখি যে এখান থেকে বাচ্চা নিয়েছি প্রত্যেকটা পাখি আমার খুব ভালো ডিম বাচ্চা করে। তো আমি তাদের সেটআপ ডায়মন্ড ডাবের সেটআপ আমি বাড়াবো। তো বাড়ানোর পরে আমি যখন আমার এখানে 10 পেয়ার যখন হবে তখন আমি বাচ্চা অবশ্যই বিক্রি করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই আপনারা বাচ্চা ডায়মন্ড ডাবে যারা ঘুঘু পাখি কিনতে চান অবশ্যই পাখি পাবেন আমার কাছ থেকে। আমার চ্যানেলের সাথেই থাকবেন সব সময়।
আমি ভিডিও দেব। এই যে এখানে যে বাচ্চাগুলো আছে, এখানে 5টা বাচ্চা, তারপর নিচে 2টা বাচ্চা, মোট 7টা বাচ্চা, উপরে আবার 3টা ডিম আছে, 3টা ডিমের থেকে বাচ্চা বের হবে, 10টা বাচ্চা হবে। এই 10টা বাচ্চা থেকে আমি আবার এইখানে আবার আরেকটা সিরিয়ালে খাঁচা তৈরি করব। এই সিরিয়ালে আবার ডায়মন্ড অফ ঘুঘু পাখি মোট 10 পেয়ার করব। 10 পেয়ার হলে তারপরে 10 পেয়ার থেকে বাচ্চা যখন আসবে তখন আমি এই পাখিগুলো বিক্রি করার ব্যবস্থা করব। তো অবশ্যই আমার পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনারাও সফলতা হতে পারেন, যারা যারা পাখি পালন করেন আমার মতো এরকম আপনারাও সফলতা হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।